নিয়ে কি বিষয় নিয়ে আলোচনা হলো? জেলা কমিটির যে বৈঠক হলো তাতে আমাদের মুখ্যত তিনটি বিষয় আলোচনা করেছি। এক হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমাদের প্রতি বছর শহীদ দিবস পাশাপাড়ায় নানুর ব্লক তৃণমূল কংগ্রেস এবং মুখ্যত সভাধিপতি কাজল শেখ এইটা পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং তিনি সেখানে এই সভাটা পরিচালনা করবেন। সেখানে আসার কথা আছে ফিরহাদ হাকিমি এবং মলয় ঘটক। শহীদ দিবসটা মর্যাদার সঙ্গে পালন করা। এছাড়া প্রতি ব্লকে যাতে ওই দিন যারা আসতে পারবেন না, যোগ দিতে পারবেন না, ব্লকের যারা কর্মকর্তা আছেন তাদের বলা হয়েছে তারা ওখানে ব্লক অফিসের সামনে হোক, জায়গায় হোক, তারা শহীদ বেদি করবেন এবং শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন। দ্বিতীয়ত হচ্ছে যেটা আমাদের মুখ্য বিষয়, সেটা হচ্ছে যে আগামী 28 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, তিনি পদযাত্রায় অংশ নেবেন। আপনারা সকলেই জানেন যে 21শে জুলাই মঞ্চ থেকেই বলেছেন তিনি যে বাংলা ভাষার আন্দোলন নানু দিবস থেকেই শুরু করতে হবে। তিনি আসছেন আগামী 28 তারিখে প্রশাসনিক বৈঠকের পরেই তিনি পদযাত্রায় অংশ নেবেন। রবীন্দ্রনাথের কর্মভূমিকে তিনি বেছে নিয়েছেন এবং যাঁর রচনাতে একদিন বাংলার মাটি বাংলার জল, বাংলার বাংলার পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান, যে রবীন্দ্রনাথ লিখেছিলেন এবং যে রবীন্দ্রনাথের সঙ্গে বাঙালির ওতপ্রোত সংযোগ এবং বাংলা ভাষা নিয়ে যে আন্দোলন, সেখানে তিনি অত্যন্ত সুন্দরভাবে এই কর্মভূমিকে বেছে নিয়েছেন। রবীন্দ্রনাথের কর্মভূমি থেকেই এই আন্দোলনের সূচনা হচ্ছে এবং এটা আমরা মনে করি আমাদের গর্ব, আমাদের অহংকার যে মাননীয় মুখ্যমন্ত্রী এই আন্দোলনের সূচনা করছেন এই রবীন্দ্রনাথের কর্মভূমি থেকে। এখানে আমরা মনে করি যে এখানে তার সঙ্গে পদযাত্রায় অংশ নেওয়া এটা আমাদের গৌরবের, আমাদের অহংকার। সুতরাং লক্ষ লক্ষ মানুষ সেদিন হাজির হবেন। তারা বিভিন্ন বাস, ট্রেন, ছোট গাড়ি সমস্ত কিছু ব্যবহার করে তারা আসবেন এই পদযাত্রায় অংশ নিতে। এই বিষয়টা আর একটা বিষয়, আমরা সঙ্গে সঙ্গে এটা সাংগঠনিকভাবে আমরা যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে বিশেষ করে গুরুত্ব দেওয়ার জন্য প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি এমনি যারা আছেন তাদেরকে, যে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বড় কাজ করছেন, সেটা হচ্ছে যে প্রতিটা বুথে 10 লক্ষ টাকা করে আমার পাড়ার সমাধান, সেটার ব্যাপারে জোর দিয়েছেন এবং সেটা আগামী 2রা আগস্ট থেকে শুরু হবে। স্বাভাবিকভাবে এই বিষয়েও কর্মীদের সচেতন করা হচ্ছে। কত লোকের আশা করছেন? কোর কমিটি তো সবেতেই থাকেন। এটা দেখুন কাজের উপর নির্ভর করছে, ঠিক আছে? কোর কমিটি যাবে না তা তো নয় কেউ। আপনারা দেখছেন তো মিটিংগুলোতেও সব কোর কমিটির সদস্য থাকছেন, অসুবিধা কি? কোর কমিটি যারা পারবেন তারাই যাবেন, যারা যেতে পারবেন না তারা তার ব্লকে শ্রদ্ধার। মুখ্যমন্ত্রী কোর কমিটির সাথে আলাদা করে কি বসতে পারেন? আমাদের কাছে কোনো সংবাদ নেই, এটা আপনারা বলতে পারবেন, আমাদের কাছে কোনো সংবাদ নেই। আপনারা কি আলাদা করে কিছু বলবেন মুখ্যমন্ত্রীকে এই শুধুমাত্র এই সফরের রিগার্ডিং ছাড়া? আসন্ন বিধানসভা নির্বাচনে আমাদের সে ধরনের কোনো আলোচনা হয়নি। কত লোকের সমাগম হবে সেদিন? লক্ষ ভাই, এটা হাতে গুনে বলা যাবে না। লক্ষ সব রেকর্ডকে ছাপিয়ে যায় যেমন, সেই রকম।
কটা থেকে শুরু হতে এই আমরা প্রশাসনিক বৈঠকের পরে পরেই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী তিনি পদযাত্রা শুরু করবেন।